কিতাব পাবা না। রোজা রাখতে হবে 30টা 30 দিন। কয় আল্লাহ 30টা 30 দিন খাবো কয়বার ডেলি? কয় যে ডেলি না, এই 30টা 30 দিনের মধ্যে একবারও ইফতার করবে না, সেহরিও খাবা না। এক রোজা 30টা 30 দিন। চিন্তা করতে পারেন? আমরা রোজা রাখবো না সামনে ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে রোজা রাখবেন? সত্যি রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। রোজার মাসে কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত খানা মিস হয়? কয় ওয়াক্ত? মাত্র এক ওয়াক্ত। আল্লাহর কসম এক ওয়াক্ত মিস হয় না। 3 ওয়াক্তই খান। এখনো 3 ওয়াক্ত, রমজানও 3 ওয়াক্ত। সকালে খানা একটু রাত থাকতি, দুপুরে খানা সন্ধ্যের সময়, রাতে খানা তারাবির আগে বা পরে। 3 ওয়াক্তই তো হয়েছে। একটু শরীর উড়িয়ে গেছে কি কন? আর এই যে শরীর নড়িয়ে গেছে বলে ইফতারিতে কাজা কাফারা কিভাবে আদায় করেন? 40 প্রকারের খালি গেলে নামাজ পড়ি চলে আইছে, উনার ইফতারি শেষ হয়নি। এত খাই রোজা ছিলাম কথা কইও না, নামাজ পড়বে না। 30টা 30 দিন রোজা মুসা আলাইহিস সালাম। আচ্ছা ঠিক আছে, শুরু করে দিলাম। 30টা 30 দিন যে লোকটা রোজা রাখছে ওই লোকটার মুখের অবস্থা কেমন? শুধু দুপুরে খান নাই, তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না, গন্ধের ঠেলায়, ঠিক না? মুখ দিয়ে গন্ধ বেরোয় না। এক ওয়াক্ত একটু সরে গেছে, তাই মুখে কি গন্ধ। যে লোকটা 30 দিন 30 রাত রোজা রাখে নাই, ওই লোকটার মুখে কেমন গন্ধ। কিতাব আজকে পাবে, 1 মাস হয়ে গেছে, সন্ধ্যার আগে কিতাব পাবে। এই জন্য পকেটের থেকে বেরোইয়া গাছের থেকে একটা ডাল ভাঙ্গিয়ে এনে উনি মেসাক করতেছে যে এত বড় পচা মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো। মেসাক করতে করতে মুখের গন্ধ যখন শেষ, মাগরিবের আজান দেবে, মাগরিব হয়ে গেছে। উপর দিক বারবার তাকাচ্ছে, উপর দিক বারবার তাকাচ্ছে। এই তো জিবরাইল আসে, কিতাব নেই তো আসে। হঠাৎ করে মাগরিবের সময় উপর থেকে একটা আওয়াজ আসে, ইয়া মুসা। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, তুর পাহাড়ে তো আল্লাহর সাথে গল্প করার কাছারি। ইয়া মুসা, আল্লাহ ডাক দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জি আল্লাহ, আমি রেডি কিতাব নেয়ার জন্য। ও মুসা, লিমা তাস্তাকু, মেসাক করলে কেন? যখন বলছে মেসাক করলে কেন, মুসা বুঝে ফেলাইছে কাম হয়ে গেছে। কেন বলে আজকে কিতাব দেবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি খাই নাই কিছু, ইফতার করি নাই, পান করি নাই, কিছু খাই নাই, শুধুমাত্র মেসাক করছিলেন নাতালিল ফাম। মুখ কান পচে গন্ধ হয়ে গেছে। এই গন্ধ মুখের মধ্যে কিভাবে তোমার আসমানি কিতাব পড়বো? এই জন্য একটু মেসাক করে মুখের দুর্গন্ধ তাড়াইছি। আল্লাহে মা কাল তো আমার শরীর তো খাইও নাই, পানও করি নাই। আল্লাহ কয়, মুসা আজকে কিতাব পাবা না। কয় আল্লাহ কেন পাবো না? কয় মুখের থেকে দুর্গন্ধ কেন দূর করলে? কয় আল্লাহ দুর্গন্ধের মধ্যে কিভাবে কিতাব পড়বো? আল্লাহ কয়, আমি তোমার প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম। 30 দিন রোজা রাখাইছি কি জন্য তা তুমি জানো না? আল্লাহ কালুবু ফামিসামে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। রোজাদারের মুখের দুর্গন্ধ তার কাছে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মিশকর চাইতে বেশি প্রিয়। তুমি রোজা রাইখা মুখ কানে পচাবা, দুর্গন্ধ লাগবে তোমার কাছে, আমার কাছে ঘৃণা লাগবে। এই জন্য তুমি ওই মুখের দুর্গন্ধের মধ্যে কিতাব পাইবা। আমারে না কইবে যখন তুমি মেসাব করেছো আজকে কিতাব পাবা না। ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রোজা রাইখে গন্ধ বানাও, আর সিল্লে পুরা করো। এক সিল্লে না হইলে কিতাব পাবা না। আর 10 দিন রোজা রেখে পরে যার মুখে গন্ধ হইছে, তারপরে কিতাব নিয়েছে জিবরিল আলাইহিস সালাম, সাথে আর 69 জন ফেরেশতা, মোট 70 জন ফেরেশতায় বিশাল কিতাব, এত বড় কিতাব নিয়েছে। মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, জবরদস্ত পাথরে লেখা, 1000 ভলিউম, 10 লক্ষ আয়াত। কত ওজন? ওয়াহমিলু আসফারাহা 70 জামালা। ওই জামানার বড় বড় উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। মুসা আলাইহিস সালাম একাই মাথায় ঋণে আটা দিয়েছে। তো আসার পথে মাঝখানে আসলি জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি তো রাগী মানুষ, গোটা ঘটনা কিন্তু বসে ঘটিয়ে গেছে, যাই এর জন্য আবার রাগারাগি মারামারি হইলেন না। কি ঘটনা? কয় যে আপনার ভাই হারুন রে মানে নাই, ওই বিজ্ঞানী পশ্চিমে ইসরায়েলি একটা আছে বদমাশ, নাম তার সামেরি। ও করছে কি, সোনাই দিয়ে বাসুর বানাইয়ে তার ভিতরে কি দিয়ে কি রে, সে বাসুরে দিয়ে ডাকানো শুরু করে দিয়েছে। সব উম্মত যে সে বাসুরে সিজদা দিচ্ছে, আল্লাহরে ভুলি গেছে। মুসা আলাইহিস সালাম রাগে ফটফট করতে হয়েছে। ওনার রাগ যে ভাই থাকতে কেন এই ঘটনা ঘটলো। যাইয়ে ভাইয়ের দাড়ি ধরিয়া আর কিতাব রেখে দিচ্ছে, একটু জোরে রাখছে, সে কিতাবের কোনাও ভেঙে গেছে খালি। পরে কিতাব জোড়াইছে, ভাইয়ের দাড়ি ধরিয়া এক থাপ্পড়। ভাই কয় যে ভাই লা তুসমিদ বিয়াল আদা,
আমারও যদি মারিস শত্রুরা দেখে হাসবে, আমি আর তুই তো আপন ভাই, মারামারি করিস না। কি জন্য এই ঘটনা ঘটছে শুনবি না? ওই সামেরি করছে কি, কমের সমস্ত সোনাদানা নিয়ে পোড়াইয়ে বাসুরেরটা বানাইছে। আর জিব্রাইল যে জায়গায় দিয়ে হাঁটা চলা করে, ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় ঘাস গজায় যায়, ও সেই জায়গাতে মাটি একটু নিয়ে বাসুরের মুহির মধ্যে দিতেছে, তার ব্যবহারে ডাহা শুরু করছে। এবারও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল 30তম দিন, সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না, এই জন্য আসতেছে না। দেখ 40 দিন হয়ে যাচ্ছে, এখন আসে না। আল্লাহ এই যে চলে আইছে, এই বাসুরে বানাইছে আল্লাহ, এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা। আমার যত দাদারা আছো, মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছো। এবার সেই বাসুর পূজা শুরু করে দিছে। তাই ঘটনাতেই ঘটছে ভাই, আমি এগুলো বহু চেষ্টা করছি, আমার বাইরে ফেলতে গেছে। পরে উনি দোয়া করছে, আল্লাহ আমার বাইরে মাফ করে দাও। বাস হয়ে গেল, থেমে গেছে। এখন বনি ইসরায়েল এসে, আচ্ছা ঠিক আছে মুসা, এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়ে এসো, কও। কথা সুরই আলাদা। এতদিন বসে বসে একা একা কি কি লিখে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, ফাও কথা কবি না, আমি লিখছি, কিন্তু স্বয়ং আল্লাহ লিখে পাঠাইছে। হয়তো যাই হোক, কও, পড়ো দেই তোমার কিতাবে কি লেখছে। তো কিতাব উম্মত যত বেকা, মসলাও তত কড়া। সহজে সহজে আমল করবেন, শরীয়ত কিন্তু বাড়ি সহজ। যখনই বেকা হবেন, শরীয়ত বেকা হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। কথা বল। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শুনেছে, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের ডাক দিয়ে একটা আয়াত আসছে, তোমাদের শরীয়তের মাসালা হলো, তোমাদের কাপড়ে যদি ময়লা লাগে, নাপাক লাগে, তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওটুক কেটে ফেলতে হবে। এখন বনি ইসরাইল কয়, কথা হলো, এই জায়গা কোনো কাপড় চুপড় নেই, কিনে কাপড় ভর্তি হতে, পরার জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই, তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো, 3 কাটা দিয়ে সে দিলেন, এটা আল্লাহ লেহে নাই। আল্লাহ করে তুমি নিজে লেখছো, আমাকে পর রাগ করিয়ে ও আয়াত বাদ দাও, পরের আয়াতে কি লেখছে তাই কও। ওটা মানলো না। পরের আয়াতে লেখছে কি, পরের আয়াতে গায়ে যদি ময়লা লাগে, আমরা তো পানিতে ধুলি সাফ হয়, তোমাদের গায়ে ময়লা লাগলে গায়ের সেটুক কেটে ফেলতে হবে। কথা হলো, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ এত বড় কঠিন মশলা করতে, তুমি নিজে আমাকে পর রাগ হইয়া এইগুলো লেখছো, ওটাও বাদ দেওয়া হবে না। পরে কি লেখছে কও, 3 নম্বর আয়াতে লেখছে, আমরা তো যত গুনাহ করি আস্তাগফিরুল্লাহ বলে সব গুনাহ মাফ, ঠিক না? বনি ইসরাইলের কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, যার যার গলা সেই সে কেটে মরতে হবে। কয় যে বাদ দাও, এর একটাও মানতে রাজি না। এই 8টা আল্লাহ কইনি, তোমার সাথে যে কদিন আমরা একটু ঝামেলা হচ্ছি, এই জন্য জায়গায় বসে বসে 30 দিনই লেগে পড়ে নাই, পরে আবার 10 দিন বাড়াই কঠিনটা নিয়ে নিয়েছো, এগুলো আল্লাহ কইনি। এখন মুসা আলাইহিস সালাম পড়ছে, মহাবিপদ, আল্লাহ এ কি আর বইয়া কি এ যাত্রা ঠিক করবো কি রে? আল্লাহ কইতে শোনো কি কয়। এবার ওরা বলতেছে, ও মুসা, এই কিতাব যে আল্লাহ পাক লিখেছেন, এইটা সরাসরি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে, তুমি বললে মানতে রাজি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াজ বলে এখন তোমার করা লাগবে, আমি করলে শুনবে না। কয়জনে শুনবে? শোন মুসা, শোনো, কয়জনে শুনবে? মুসা আর হারুন আলাইহিস সালাম 2 ভাই বাদে 12 কওমের থেকে 70 জন, ওনরাও তো 2 ভাইয়ে কোন এক কওমের, 12 কওমের থেকে 6 জন করে নেতৃস্থানীয় লিডারশিপ, 72 জন নিয়ে শতুর পাহাড়ে আমি আল্লাহ তাদের সামনে ওয়াজ করব। আসলে আল্লাহ ওয়াজ করবে। 72 জনকে বসাই দিয়া ডেকে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম, 72 জনের তুর পাহাড়ে বসায় দিয়েছে, আল্লাহ ওয়াজ করবে। সিস্টেমটা কি করেছে, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এমন ভাবে ময়দানটাকে ছেয়ে দিয়েছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ফেরেশতাদের কারণে, চতুর্দিকে ফেরেশতায় ঘিরে ফেলাইছে। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো আওয়াজ করো, যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢোকে। ওরা তো জম্মের গাইলেও বাইরের কোনো আওয়াজের ভিতরে যদি আমি কথা বলি, বলবে যে আল্লাহর কথা কোন, যার বাইরের কথা কোনটা বুঝতে পারলাম না, এইগুলি আর এক ঝামেলা বাধাতে পারে। এই জন্য ঝিঝি পোকার মতো আওয়াজ করো, ওর মধ্যে আমি আল্লাহ আওয়াজ করব। লক্ষ লক্ষ ফেরেশতারা ঝিঝি পোকার মতো ডাকতেছে, এর মধ্যে আল্লাহ পাক ডাইকে 2টা আওয়াজ করে দিয়েছে, হে বনি ইসরাইল, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বনি ইসরাইল, এই কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাব আমারই কিতাব, আমি পাঠিয়েছি, সন্দেহ নাই। আর কিতাবের ভিতরে আমার মুসা তোমাদেরকে যেটা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো, সব কিছু আমার কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার পক্ষ থেকে প্রেরিত কিতাব, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ 2 কথা বলে দিয়েছে, পুরো কিতাবের সত্যায়িত হয়ে গেছে, ফেরেশতা চলে গেছে, মজলিস ভেঙে গেছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবার বনি ইসরাইল 70 জনকে জিজ্ঞেস করে,
শুনছিস তো আল্লাহর শুনছিস, শুনলি তো আল্লাহ যা কইছে বুঝছিস, চল এনে যাই। কয় যে শুনলাম তো, আল্লাহ কলো না কেডা কলো বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি কথা বিশ্বাস করো যায়? কে সাজাতির জাতি, বাঙালি ফেল। কি কয় কোরআন শরীফের আয়াত, কারিন আল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহর সামনে বসে দেখাইয়া, আল্লাহ আমাদের সামনে বসে থাকবে, আল্লাহরে দেখবো, আল্লাহ ওয়াজ করবে, তারপরে বিশ্বাস করবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, ওই যে থাকলোই কেডা, এই দিয়ে আমি আর কিভাবে কি করবো, আল্লাহ এই পর্যন্তই শেষ, তোমার দায়িত্ব খালাস, এখন আমি ওদেরকে দেখা দেব। যখন তারা দেখতে চাইছে জিবরাইল আর আজরাইল দুইজনকে আল্লাহ মজলিসের দুই পাশে দাঁড় করে দিয়েছে, আকাশ সমান বডি ধারণ করে, এমন জোরে দুইজনে চিৎকার মারছে, মুসা আর হারুন বাদে বাকি 70 জন জায়গায় মরে গেছে, সব শেষ। এখন মুসা আলাইহিস সালাম বল পড়ছে বিপদে, কয় আল্লাহ তুমি যা করবা তা তো করছো, আমার কিন্তু আর বাড়ি যাওয়ার কায়দা নেই, আমি বাড়ি গেলি বাকিরা আমাকে দুই বাইরে বড় মেরে ফেলবে। কয় যে আল্লাহরে দেখাতে নিয়ে এইভাবে আমাদের নেতাকে নিয়ে রাস্তাঘাটে মারি তুই আইছি, ও আল্লাহ কয়জন রে বাঁচায় না দিলি বাড়ি যাওয়ার কায়দা নাই। সুম্মা আহিয়াহুম, মুসার দোয়ায় আল্লাহ পাক ওই 70 জন আবার তাজা করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবার 70 জন তাজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম, এই আল্লাহ আছে বিশ্বাস হয়? কয় যে হুজুর জাগাইতে চড়েন, ফিরে বললি বাঁচবো না। সব বিশ্বাসে আপনারা টেনশন নাই, এখন যাই ওয়াজ আমরা দুই ভাই, আমরা 70 জন করবো, আপনারা রিটায়ার্ড, আপনাদের আর চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম খুশি খুশাল এই 70 জন নিয়ে বাড়ি আইছে। আসার পরে বনি ইসরায়েলের বিশাল 6 লক্ষ বনি ইসরায়েলের একটা সমাবেশ করছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, যারা তাদের সম্মান কত বেশি, আল্লাহর সাথে কথা বলে আসছে, আল্লাহর কথা শুনে আসছে। এবার এই 70 জনকে উপলক্ষ করে 72 জনকে উপলক্ষ করে সমস্ত বনি ইসরায়েল জমা হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম কথা বলার আগে ওনাদের মধ্যে লিডার একজন বল, হুজুর আর আপনার রস করা লাগবে না, যা করার আমরা করতেছি, আপনি নিরিবিলি ঘুমাবেন। তো বলো কি কিন্তু কি হয়েছে ঘটনা, কাও কারগুজারি শোনাও। ওরা ডেকে, বনি ইসরাইল আর মোটে বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি তো মরছিস, করছিস তো মরছিস, আমরা মরিয়ে বাঁচছি, তোরা মরলি আর বাঁচবি না। মুসা যা কইছে সব সত্যি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একটু আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটা যদি মুসা আগে তো কত, তাহলে আর আমরা এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম কান খাড়া হয়েছে, কি সুযোগ দিল তা আল্লাহ ভালো। কি কয় আল্লাহ কি সুযোগ দিয়েছে? মুসা আলাইহিস সালামকে কি সুযোগ দিয়েছে? ওই নেতা বক্তা বলতেছে, আল্লাহ পাক বলেছেন কিতাব যা আছে সবই সত্য, তবে এর মধ্যে সুযোগ আছে, যেটা পারো আমল করো, যেটা না পারো দরকার। এই সুযোগটা যদি আগের থেকে কত, তালিকা আমরা জামেলার মধ্যে যাই। মুসা আলাইহিস সালাম কয়, এই শয়তানের দল, ও পঞ্চমা কালো, কয় যে বলছে এক ফাঁকে আপনি খেয়াল করেন নাই। মুসা আলাইহিস সালাম কয়, তোরা 70টা মরিও গেলি, আমরা দুই ভাই আবু লাখের তাজা, কোন ফাঁকে কলো তোরা শুনলে আমরা শুনি নেই। আল্লাহ এই কোন বিপদে পড়ছি, তুমি কাকে মধ্যে আমার নবতী বলতে? এই সেই গোষ্ঠী, সেই গোষ্ঠী হলে নেতানিয়াহুর গোষ্ঠী, সেই গোষ্ঠীর নেতানিয়াহুর গোষ্ঠী কত রংসং করতেছে চিন্তা করতে পারেন। ডেলি ডেলি যুদ্ধবিরতি আলোচনায় আসে, আবার উল্টো হয়ে যায়, কত জনে রিকোয়েস্ট করছে শোনে না। এরা হলো সেই ঘাইল সেই বনি ইসরাইলের আওলাদ, এরাই সেই ইসরাইলি। আল্লাহু আকবার, বিয়াদবি সে নবীর সাথে করতে করতে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সারেন্ডার করে, সালাম ইয়ার পারলাম না। আল্লাহ কয় তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি জায়গায় বসে দেখো, পাহাড়ের টাচ রাইলের মাধ্যমে দৌড়িয়ে আইনে, জিবরাইলের মাধ্যমে দৌড়িয়ে আইনে ওকে মাথার উপরে বসায় দিছে। পাহাড়, এই পাহাড় এমন কায়দার পাহাড়, বসাডারও মাথায় ঠে, দাঁড়ানোডারও মাথায় ঠে, ছোটডারও মাথায় ঠে, লম্বাডারও মাথায় ঠে। এ সরে না, পড়িয়ে আবার পড়ে না, মাথার পরে গাদি মেরে রয়েছে, কুজো বাদাই দিয়ে রয়েছে। সে যেদিক সরতে যায় দল ধরে, পাহাড়ও সেদিক যায়। আর কি হুশ আছে কন? এখন কয় মুসাই পাহাড় সরাই দাও, আমরা ঠিক হয়ে গেছে, আর বাড়াবাড়ি করবো না, সব বুঝে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, তাই দাও আল্লাহ, তো সরাই দাও, পাহাড় দেওয়া যাক, কি দেখি। আরে পাহাড় যখন সরাই দিছে, এখন যেই সে কর্মকারী আবার যা। মুসা আলাইহিস সালাম কয়, কি ব্যাপার, কথা ছিল কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে শিকার করে পারা যায়, আসলে কি সম্ভব? চিন্তা করেন তো কেমন যা। এরপরে আল্লাহ পাক গজব দিয়েছে, সকলের গলা সমান পানি, সকলের গলা সমান পানি চিন্তা রয়েছে। এ পানি ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় রয়েছে। বাপ পাঁচাত, বাপেরও গলা সমান, তিনাইতে ফুলারও গলা সমান।
একটানা 40 দিন এই পানির মধ্যে রাখছে, যে কটা মরার দরকার মরে সব, লাস্টে পাক্কা ইমানদার যে কটা সেই কটা আল্লাহ বাঁচায় রাখছিল। সেই বংশ মান্না সালওয়া খাইছে না জান্নাতের খাবার, এই জন্য ওদের ব্রেন বুদ্ধি বেশি। বানায় কি বানান, বিজ্ঞানীর গুরু, দুনিয়ার ক্রিমিনাল ওরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিসসা সব কোরআন শরীফের মাধ্যমে শুনাইছে। নবী কয়, আল্লাহ ये কি আজীব উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম নবুয়তি করেছে। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মত তার চাইতে হাজার হাজার গুণ বদমায়েশ হবে। চোখের সামনে হাজার হাজার বিপদ আপদ আযাব গজব দেখবে, সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল পানি দানা কানা যত আছে ঘূর্ণিঝড় টর্নেড, তারপরে জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি, হাজার হাজার আযাব গজব দেখবে। বনি ইসরাইল তো মাত্র 9টা দেখছে, আর এরা দেখবে হাজার হাজার। তারপরও তাদের চেতনা ফেরবে না। আন্তর্জাতিক মহামারী করোনায় মারি সাফ করবে, তবুও মানুষের ভিতরে পরিবর্তন আসবে না। এরা তোমার উম্মত এমন হবে, কাজী তাদের জন্য তোমার মতো নবী আর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালামের কিতাবের গায়ে ওজন ছিল 70 উটের বোঝা, আর তোমাদের জন্য ছোট্ট কিতাব বরাদ্দ দিয়েছি। এই কিতাবটার গায়ে কত ওজন তুমি অনুমান করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উপরে আমি পার কুরআন রাখতে চাইছি। সকলে অস্বীকার করছে, আল্লাহ পারবো না। আসমানে কয়, আল্লাহ আমি বড় শক্তিশালী, কিন্তু কুরআন বহন করার ক্ষমতা নাই। জমিনে কয়, আল্লাহ সারা দুনিয়া বইতে পারি, কুরআন বহন করার ক্ষমতা নাই। ওই পাহাড় পর্বত জাপান থেকে শুরু হয়েছে আমেরিকা পর্যন্ত পর্বতমালা, যেই পাহাড়কে তুমি জমিনের জন্য পেরেক হিসেবে বানাইছো। আল্লাহ পাক বলে, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে বানাইছি পেরেক হিসেবে, পাহাড়ের উপরে কুরআন রাখতে পারো। পাহাড়কে বলল, কুরআন পাহাড় তুই একটু কুরআন বহন কর। আশফাকনা মিনহা, পাহাড়ে তরতরায় কাঁপতেছে, কয় আল্লাহ এত কিছু পারি কিন্তু কুরআন বইতে পারি না। ইতিমধ্যে আপনাদের বনগিরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছেলেরা, এলাকার মক্তবের মসজিদের পোলাপান যারা, তাদের তো রূহ ও জায়গা ছিল, এই সমস্ত রূহে বলতেছে, আল্লাহ মাওলানা নাসির সাহেব, সদস্য সাহেব, কত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের ফজিলত শুনেছি। এই কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়, যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। 20 টাকা দামের রিহাল কাঠের উপরে কোরআন রাখলে রিহাল কাঠ চুমুকার যোগ্য হয়ে যায়। সিরা নেকড়ায় দিয়ে পেঁচায় রাখে কোরআন, ওই কোরআন শরীফের সাথে সিরা নেকড়া চুমো খায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তোমার কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে ঢুকে তোমার রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। এত দামি কোরআন রে তুমি কেন ফেরি করে নিয়ে বেড়াচ্ছ, অথচ কেউ নিতে চায় না। আমাদেরকে দাও কোরআন, আমরা গ্রহণ করলাম। আল্লাহ কয়, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালেম আর জাহেল, মূর্খ আর সীমালঙ্ঘনকারী, তাই তারা কোরআনকে গ্রহণ করেছে। এদিক খেয়াল করেন, লক্ষ্য করতেছেন নাকি জানি না। মানুষ যখন কোরআন গ্রহণ করেছে, আল্লাহ কয় তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমালঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তা আল্লাহর কোরআন আমরা নিলাম, তাইতে আল্লাহ আমাকে এমন দুটি সত্য কথা কবে? আল্লাহ কয়, এই জালেম আর জাহেল বলছি, এটা হলো আদরের ভাষা। এদিক তাকান, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ম্যাট্রিকে, পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে 1 নাম্বার রেজাল্ট। আপনি তারে কি করে আদর করেন? আরে আমার পাগল, এদিকায়। এই পাগল কি ওই গোপালগঞ্জ শহরের মধ্যে যে ন্যাংটা হয়ে যেটা ঘুরে বেড়াচ্ছে সেই পাগল নাকি? এ পাগল হলো আদরের ডাক পাগল। এ পাগল মানে ল্যাংটা পাগল না, ঠিক না? আপনার ছেলে, নিজের ছেলে 5-6 বছর বয়স, বিলি যাইয়ে পোলো দিয়ে সে 1.5 কেজি ওদের শৈলেরটা ধরে নিয়েছে, যা তার দ্বারা আদৌ সম্ভব না, তার হাতে পড়ে না, যে কোনো ভাবে নিয়েছে। আমার সাথে সাথে আপনি কি করেন, ফিটিয়ারটা থাম দেয়, হারামজাদা, এত বড় শৈল কোয়ানে বালি। কি কইছেন জানেন? আপনার ভাষায় কইছেন হারামজাদা। হারামজাদার বাংলা জানেন? হারামজাদা মানে জারিউর বাচ্চা। নিজের সন্তানরে জারিউর বাচ্চা কই আদর হতেছে, জারিউর বাচ্চা, শৈল বালি কোয়ানে। এই জায়গায় হারামজাদা মানে জারিউর বাচ্চা, আদরের ঠেলায় কই বের হয়ে যায়। তাই আল্লাহ পাক জালেম আর জাহেল বলছে কেন? কইছে পাড়ে রাজি হয় নাই, তুই নিলি, তুই তোর পর জুলুম করেছিস। জাহুল
তুই যদি বুদ্ধি থাকতে এত বড় কোরআন নীতি নে। আচ্ছা নিশ্চিত, যখন আমি তোর ভিতরে ধারণ ক্ষমতা দিয়ে দেব, দুনিয়ার কোনো বই পুস্তক মুখস্থ করে মানুষ রাখতে পারে না, আল্লাহর আমার কোরআন তোর ভিতরে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাত্র 30 দিনে, মাত্র 30 দিনে একটুক একটা পোলা, এরকম ছোট্ট একটা পোলা 30 দিনে হাফেজ হয়ে গেছে। ডেলি এক পারা। কি মনে করেন, কি মনে করেন? বলতেছি আর গল্প শুনিয়ে উড়ে দিচ্ছেন। আমার মাদ্রাসা আমার ভাগ্নি একটা 150 দিনে হাফেজ হয়েছে। 150 দিনে 30 পারা হাফেজ সবক মুখস্থ। এত বড় একখান বই 150 দিনে কোন বাপের বেটা আছেন বাংলা ইংরেজি দিয়ে দিলাম ছাড়িয়ে আসেন দিয়ে মুখস্থ করে? একটু 20-30 পাতা একটা বইতেই বিনা লোকমাই শুনতে পারবেন না। এটা আল্লাহ পাক কয় আমার মুজিজা, ওর ভিতরে আমার কুদরতের মধ্যে দিয়ে দিলাম, এটা আমার কোরআনের মুজিজা। অন্য কোন বই এভাবে নিখুঁত ভাবে এ টু জেড মুখস্থ করতে পারবে না মানুষে। ও কোরআন তোমাকে দিয়ে দিলাম, হে মানুষ তোর সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিলাম। পুড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেশে দুনিয়া, ইংরেজরা এদেশে, এশিয়া মহাদেশে, ওই উপমহাদেশে শেষ করে দিয়েছিল। মাদ্রাসা মসজিদ সব শেষ। আবার আল্লাহ তাআলা 2 কোটির উপরে হাফেজ তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই বনগিরাম মাদ্রাসা, আমাদের গোপালগঞ্জের যত হাফেজ হেফজখানা মাদ্রাসা আছে, এর হুফাজ প্রতিযোগিতায় পিরাইবার এরা শীর্ষে থাকে। এত সুন্দর হাফেজ সাহুজুর গড়ডাঙ্গাতে আসার পরে এই 22 সালে থেকে 22, 23, 24, 25 পড়ছে,